এখানে আপনি আমার মালিক নন, আর আমিও আপনার আপনার কাজের মেয়ে নই। তাই আপনার সব দেয়া আদেশ আমি মানতে বাধ্য নই ছোট সে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এ আপনি কি করেন? হ্যাঁ, কি করেন? সরে আসেন, সরে আসেন। না না, এখানে চুপটি করে দাঁড়ান, হাতটা আগে ধুয়ে নেন দেখি। হ্যাঁ ধরে। ঠাম্মি শোনো শোনো শোনো, আমি আগে ঘুঁটে দেওয়া শেষ করব, তারপর এখান থেকে নড়বো না, না। না। আপনি যেটা কোনোদিনও করেননি সেটা আমার বাড়িতে করলে আমার পাপ লাগবে। কুসুম, তুমি যখন আমাদের বাড়িতে ছিলে তুমি কিন্তু সমস্ত কাজ করেছিলে, তাহলে আমিই বা পিছিয়ে থাকবো কেন? আমি শুধু তোমার চোখকে নয় কুসুম, বরং তোমাকেই ভালোবেসে ফেলেছি। আমার যে আর দোষ হইছে না, কখন যে নিজের মনের কথাটা তোমাকে বলবো। ভয় পাচ্ছি বিষয়টা তার নয়, ভাবছি যদি তুমি আমায় ভুল বোঝো, কিন্তু না বলেও কি থাকতে পারবো? আমি এতটা স্বার্থপর হতে পারবো না ছোট সাহেব। আমার ভালোবাসার জন্য আমি আপনার জীবনে কোনো সমস্যা তৈরি হতে দেব না। আমি আপনার ভালোবাসার চক্ষু নই ছোট সাহেব, আমি খুব সামান্য মেয়ে, আর আপনি হলেন দেবী মায়ের গর্ভ, গাঙ্গুলি পরিবারের গর্ভ। আপনি আমার মতো মেয়ের চোখকে যে এতটা ভালোবেসেছেন তাতেই আমি কৃতজ্ঞ। অনেক করেছেন, এবার সরে যান, আমি করছি। কুসুম, আমার মানিব্যাগটা একটু দাও তো। এই রে, চাবিটাও তো নেই, চাবিটাও একটু দাও না। ওটা নিজের জায়গায় ঠিকই আছে, দাঁড়ান আমি দিচ্ছি। এই নিন। আর কিছু? না, থ্যাংক ইউ। আসলে জানো কুসুম, তোমাকে ছাড়া আমার একদমই চলে না, না আমি হাতের সামনে কিছু খুঁজে পাই। যেই হাত দিয়ে ঘুঁটে দিচ্ছ সেটাই গালে লাগিয়ে দিলে, দেখলে? উফ, কি যে করো না তুমি। ওরা জাস্ট মেড ফর ইচ আদার। প্লিজ ভগবান, ওদের এক হওয়ার পথে যেন কোনো বাধা না আসে। তুই আমাকে চোখ বন্ধ করে ভরসা করিস তো? মানে ধর, আমি যদি তোর জন্য কাউকে পছন্দ করি তাহলে? জাদুকর, জাদুকর, একটু ভেতরে চলো, ভাইটা ডাকছে। এসো এসো এসো। এই তো। কি হয়েছে? আস্তে। কুসুম, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, আমাদের কিন্তু কাল সকাল সকাল এখান থেকে বেরোতে হবে। আর তোমাকে বলেছিলাম তো, কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই জন্যই আমাদেরকে কিন্তু বাড়িতে দুপুরের মধ্যে পৌঁছতে হবে। ছোট সাহেব, আমি আপনাদের আর কতভাবে বোঝাবো যে আমি আপনাদের সঙ্গে ফিরবো না? আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন না, নাকি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছেন আপনি? কোনটা? কুসুম, আমি তো তোমাকে বারবার করে বলছি আমি ভুল করেছি, আমি তার জন্য অনুতপ্ত। কুসুম, কুসুম প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।
দেখো, আমি এখানে আসার পর থেকে কিন্তু তোমার কাছে শুধু ক্ষমাই চেয়ে যাচ্ছি। তুমি ছাড়া আমি, মানে আমাদের গোটা গাঙ্গুলি বাড়ি কি করে ভালো থাকবে বলো? প্লিজ আর রাগ করে থেকো না। কাল আমার সাথে, মানে আমাদের সাথে বাড়ি ফিরে চলো প্লিজ। জাদুকর, জাদুকর, ভুল মানুষ মাত্রই হয়, আর কেউ নিজের ভুল স্বীকার করে অনুতাপ করলে তাকে তাকে ক্ষমা করে দেওয়া যায়। কুসুম, তাহলে তাহলে তুমি ফিরবে তো? ফিরবো, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কি কি শর্ত বলো না? ভাইদা সব শর্তে রাজি, আমরা সবাই রাজি, তুমি তুমি শুধু বলো। আমি সেই দিনই গাঙ্গুলি বাড়িতে ফিরবো যেদিন যেদিন ছোট সাহেবের বিয়ে ঠিক হবে। ছোট সাহেবের বিয়ের সমস্ত কাজ আমি নিজের হাতে করব। এসব কি বলছো তুমি জাদুকর? তোমাকে তার বিয়ে হবে কি করে? তুমি বলছো যে ভাইদা বিয়েতে কাজ করবে? মানে এই বাবা, মানে মা বলেছিল না যে ভাইদার জন্য মেয়ে খুঁজে দিতে তোমাকে, তাই বলছিলাম আর কি। ছোট সাহেব যে চোখের প্রেমে পড়েছে তাকে ছোট সাহেবের মন থেকে মুছিয়ে দেওয়ার দায়িত্ব দেবীমা আমাকে দিয়েছে। আবার ওনার জন্য যোগ্য পাত্রী খোঁজারও দায়িত্ব দেবীমা আমাকেই দিয়েছে। তাহলে এবার আপনারাই ঠিক করে বলুন যে কোন দায়িত্বটা আমার আগে পালন করা উচিত। কুসুম, কুসুম, এগুলো কমপ্লিটলি বেসলেস। আমার একদম ভালো লাগছে না। কাল সকাল সকাল আমরা বেরোবো, আর এটাই ফাইনাল। তুমি কুসুম, এটা কিন্তু আমার অনুরোধ না, এটা আমার অর্ডার। ছোট সাহেব, এটা আপনার গাঙ্গুলি বাড়ি নয়, তাই আপনার সব আদেশ মানতে আমি বাধ্য নই। কুসুম, চেঁচাবেন না ছোট সাহেব, অযথা চেঁচামেচি করে নিজের শরীরটাকে খারাপ করবেন না। আপনারা ব্যাগপত্র গুছিয়ে নিন। কুসুম, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আপনার হয়তো আমার কথাটা শুনে খারাপ লেগেছে ছোট সাহেব, কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, আমি কি কোনোদিনও কারোর সাথে খারাপভাবে কথা বলেছি? আমি যখন চন্দননগরে আপনার বাড়িতে ছিলাম তখন আপনি যা আমায় করতে বলতেন, আপনার দেওয়ার সব আদেশ আমি পালন করতাম ছোট সাহেব। কিন্তু এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি, এখানে আপনি আমার মালিক নন, আর আমিও আপনার কাজের মেয়ে নই। তাই আপনার সব দেয়া আদেশ আমি মানতে বাধ্য নই ছোট সাহেব।